তো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম সেই সাটুরিয়া জমিদার বাড়ি, মানিকগঞ্জ। তো দেখতে পাচ্ছেন আমার পিছনেই সেই জমিদার বাড়ি। এখন আমরা এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আপনাদের দেখাবো এর সৌন্দর্য এবং ইতিহাস। তো চলুন সবাই আমরা ভিতরে যাই। তো বন্ধুরা, আসলে এই স্থাপনাটি 250 বছরের পুরনো একটি স্থাপনা। তো এখানে অনেক পর্যটক আসে ঘুরতে এবং এই ইতিহাস দেখতে। তো এখনও এই বিল্ডিংগুলো, স্থাপনাগুলো কত সুন্দরভাবে অক্ষত অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। তো আমরা ভিতরে যাব এবং ভিতরে গিয়ে দেখব যে এর আসল সৌন্দর্য এবং ইতিহাস জানার চেষ্টা করব যে এখানে কি কি আছে। তো চলুন বন্ধুরা, আমরা ভিতরে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমরা টিকিট নিলাম। প্রবেশ টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। তো আমরা এখন এই টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করব। প্রবেশ দরজার দুপাশে রয়েছে দুটি পাথরের সিংহের মূর্তি। এই দরজা দিয়ে প্রবেশ করলে চোখে পড়বে প্রশস্ত আঙিনা। বন্ধুরা, আমরা অবশেষে ভিতরে ঢুকলাম জমিদার বাড়ির। তো দেখতে পাচ্ছেন যে এখানকার পরিবেশটা কত সুন্দর এবং কি সুন্দর শিল্পশৈলী দিয়ে তৈরি করা হয়েছে এই বিল্ডিংগুলো। এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিল্ডিংগুলো, পুরাতন বিল্ডিং। তো আসলে ভাবতে অবাক লাগে যে এখানে 200-250 বছর আগে এখানে মানুষ বসবাস করতো, এখন এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি একদম মেইন বিল্ডিংয়ের সামনে, মেইন গেটের সামনে। অসম্ভব সুন্দর একটি জায়গা। তো চলুন আমরা আপনাদের ঘুরিয়ে একটু দেখাই। একই লাইনে দাঁড়িয়ে আছে বহুতল 4টি ভবন। বালিয়াটি জমিদার বাড়ি 19 শতকের স্থাপত্য কৌশলের একটি অন্যতম নিদর্শন। কোনো এক সময়ের ব্যস্ত প্রাসাদ দাঁড়িয়ে আছে এখন কালের সাক্ষী হয়ে। বন্ধুরা, আমার পিছনেই দেখতে পাচ্ছেন নাট্যমঞ্চ। মূলত এখানে এই যারা এখানে বসবাস করতো তাদের বিনোদনের একটি জায়গা ছিল। এখানে নাটক, মঞ্চনাটক এগুলো প্রদর্শিত হতো। তো অসম্ভব সুন্দর এই জায়গাটা। দেখতে পাচ্ছেন যে আমি এখন এই যে গাছটা, কত সুন্দর একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনেই সেই 250 বছরের পুরনো সেই স্থাপনা। কত সুন্দর শিল্পশৈলী দিয়ে তৈরি করা হয়েছে স্থাপনাগুলো, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই কত সুন্দর এই রাস্তাটা। তো আপনারা যদি এখানে আসেন এবং এই প্রিয় মানুষটিকে নিয়ে এই রাস্তায় হাঁটেন এবং ফ্যামিলি নিয়ে আসেন, তাদের সাথে সময় পার করেন, আমি বিশ্বাস করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটি জায়গা। এই জায়গাটা আসলে অনেক ইতিহাস জড়িয়ে আছে, প্রায় 250 বছরের ইতিহাস এখানে জড়িত। তো তারপরেও এখানে আসলে আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আশপাশের কত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ইন্দিরা পানির কূপ। দেখতে পাচ্ছেন যে এখান থেকে তারা তাদের খাবার পানি সংগ্রহ করতো এই কূপ থেকে। তো দেখতে পাচ্ছেন এই কূপটার গভীরতা অনেক বেশি। তো এই জায়গাটা আসলে অসাধারণ সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পুকুরটা, অসম্ভব সুন্দর একটা পুকুর। তো এটায় আসলে এখন পানি কম, কিন্তু অসংখ্য লাল শাপলা ফুটে আছে। খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন এই পুকুর পাড়ে আসলে। মূলত জমিদার বাড়ির এই অংশটা অনেক সুন্দর একটি অংশ। তো এই ঠিক জমিদার বাড়ির এই পিছনটাই হচ্ছে এই পুকুরটা অবস্থিত।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি বসে আছি এখন সেই জমিদার বাড়ির পুকুর ঘাটে। অসম্ভব সুন্দর এই দৃশ্যটা, মানে এখানে আসলে আসলে আপনাদের মন প্রাণ ভরে যাবে। অসম্ভব সুন্দর এই জায়গাটা। দেখতে পাচ্ছেন যে পুকুরে কত লাল শাপলা ফুটে আছে এবং চারপাশের দৃশ্যটা অসম্ভব সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো ঘাট, যে ঘাটে আসলে তারা স্নান করার জন্য ব্যবহার করত। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। আমি বসে আছি এবং এই ঘাটটায় দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একদম জমিদার বাড়ির পিছন সাইডে অবস্থিত। এটা হচ্ছে প্রথম ঘাট, ওপাশে একটা দ্বিতীয় ঘাট, আমার এই পিছনে দেখতে পাচ্ছেন আরও একটি ঘাট। অসম্ভব সুন্দর এই জায়গাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখন একদম সেই সিঁড়ি দিয়ে নিচে নামতেছি একদম ঘাটে। তো তো বন্ধুরা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মানে সারি সারি ছোট ছোট ঘর, তো আসলে এটা ঘর না, এটা হচ্ছে বাথরুম। এখানে এই জমিদাররা এখানে যারা পুকুরে স্নান করতে আসতো তারা এই বাথরুমে বাথরুম করত। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে একের পর এক বাথরুম তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি একদম এই ভবনের ভিতরে। তো আমার উপরে দেখতে পাচ্ছেন যে আসলে এই ছাদটা তৈরি করা হয়েছে কাঠ এবং লোহার কম্বিনেশনে। তো অসম্ভব সুন্দর এই জায়গাটি। আমি যদি একটু আপনাদের দেখাই এই পুরাতন এই সৃষ্টি কতটা সুন্দর দেখতে পাচ্ছেন যে এক কথায় এই সৃষ্টি দেখলে আসলে মন ভরে যাওয়ার কথা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে শুধুমাত্র চুন আর সুরকি দিয়ে। এখানে ছিল না সে সময় যখন এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে, তখন অবশ্যই সিমেন্টের প্রযুক্তি ছিল না, তখন এই চুন আর সুরকি দিয়েই তৈরি করা হতো এই ধরনের বহুতল ভবন। তারপরও দেখতে পাচ্ছেন যে এই শুধুমাত্র চুন সুরকি দিয়ে তৈরি করা বিল্ডিংগুলো এখনও 200-250 বছর পরেও এখনও অক্ষত অবস্থায় আছে, কত সুন্দরভাবে আছে। তো আসলে এরিয়াটা অনেক বড় একটা এরিয়া, তো ঘুরতে অনেকটা সময় লাগে। অনেক সুন্দর একটি জায়গা, আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই ভালো একটা সময় পার করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।